নমস্কার, আমরা দেখছেন টার্গেট বাংলা নিউজ। এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, আপনারা প্রত্যেকেই জানেন আরজি করের বুকে যে একটা বিস্ফোরক ঘটনা ঘটেছে, যেখানে চিকিৎসক ডাক্তারকে খুন হতে হয়েছে। মহিলা চিকিৎসক ডাক্তার খুন হয়েছেন, তাকে ধর্ষণ করা হয়েছে এবং তারই প্রতিবাদে বিভিন্ন জায়গাতে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে ফাঁসির দাবিতে, যারা দোষী তাদের ফাঁসির দাবিতে তারা কিন্তু ধর্নাতে বসেছে। আর সেই দৃশ্যই দেখাবো আমাদেরকে টার্গেট বাংলা নিউজের পর্দায়। গোঘাটের যে ধর্নার চিত্র, যে গোঘাট তৃণমূল কংগ্রেস তারা আরজি করের যে ঘটনা, যে মহিলা চিকিৎসককে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে এবং সেই যে তার প্রেক্ষাপটে ফাঁসির যে আবেদন, তো সেই ফাঁসির আবেদনের জন্য তারা আজকে ধর্না দিচ্ছে গোঘাটে। তো সেই দৃশ্যই আমাদেরকে দেখাবো টার্গেট বাংলা নিউজের পর্দায়। আপনারা সকলেই জানে যে আরজি করে মহিলা ডাক্তারের প্রতি যে নির্মমভাবে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেদিন রাত্রে খবর যাওয়ার সাথে সাথেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমাদের জননেত্রী, যে এই অন্যায়কে আমরা কখনোই, আমাদের সরকার এবং আমাদের দল তৃণমূল কংগ্রেস কখনো অন্যায়কে বরদাস্ত করে না, করবেও না। সঙ্গে সঙ্গে পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন যে আইনি পদক্ষেপে যা পদক্ষেপ নেওয়ার দরকার, প্রয়োজন হলে বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে, প্রয়োজন হলে দোষীর যেন ফাঁসি হয়, তারও যেন তার ব্যবস্থা হয়। এই নক্কারজনক ঘটনা আমরা কেউ বরদাস্ত করি না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেকটি ব্লকে গতকালও আমাদের মিছিল সহকারে পথসভা হয়েছে। আজ আমরা অবস্থান বিক্ষোভ, আমরা এই অবস্থান বিক্ষোভে আমরা মানুষের কাছে এই বার্তাই পৌঁছে দিতে চাই যে সত্যটা উদ্ঘাটন এবং বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখবেন। বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আজকে বাংলার মানুষকে শান্তি সম্প্রীতিতে রেখেছেন, বাংলার সরকারের প্রতি আপনাদের আস্থা রেখেই আপনারা সরকারে প্রতিষ্ঠিত করেছেন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ জানেন, তিনি আন্দোলনের অপর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নিশ্চিতভাবে দোষী সাজা পাবে আমাদের আন্দোলন সেই জায়গায়। এবং তার সাথে সাথে আপনারাও জানেন যে আরজি করে যেভাবে রাম বাম যৌথ প্রয়াসে অশুভ শক্তি আতাতের মধ্য দিয়ে আজকে বাংলার যে সম্পদ আরজি কর হসপিটাল, সেখানে মানে মর্মজিত একটা ঘটনা, সেখানে ভাঙচুর করা হয়েছে এবং বিভিন্নভাবে বাংলার এই সুস্থ পরিবেশকে কিছু অশুভ শক্তি তারা ভেঙে চুরমার করে দিতে চায়। বাংলার মানুষের উন্নয়ন, বাংলার মানুষের চেতনা আঘাত আনতে চায়। তার জন্য আমরা এই অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে মানুষের কাছে শান্তির বার্তা, জননেত্রী যে প্রয়াস, যে শান্তির বার্তা এবং বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে আমরা আন্দোলন, আমরা গণতন্ত্রীয় মানুষ, আমরা গণতান্ত্রিকভাবে আমরা এই আন্দোলন অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে মানুষের কাছে সেই শান্তির বার্তা পৌঁছে দিতে চাই যে বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখুন, দোষী সাজা পাবে এবং নিশ্চিতভাবে যিনি দোষী তার ফাঁসি হোক, আমরাও চাই, আমাদের জননেত্রীও চাই, আমরাও চাই। এবং যারাই অশুভ শক্তি এই বাংলা সম্পদকে নষ্ট করতে চাই, তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে চাই এবং রুখে দিতে চাই যে কোনোভাবে বাংলার সম্পদকে নষ্ট করা যাবে না। তাই মানুষের কাছে বার্তা, আপনারা সত্যটাকে উদ্ঘাটন করুন। সত্যের পথে আমরা যেমন তৃণমূল কংগ্রেস মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যাই, সেইভাবে মানুষের কাছে আমরা সেই বার্তায় পৌঁছে দিতে চাই। সঞ্জিত পাখিরা, গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। সারা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী যতগুলো ব্লক রয়েছে ততগুলি ব্লকের বাংলার মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন অবস্থান বিক্ষোভের মধ্যে দিয়ে যে খুনি দোষী ব্যক্তির শাস্তির দাবি এবং ফাঁসির দাবিতে আমরা এই অবস্থান বিক্ষোভ করছি। বর্তমানে আপনারা জানেন যে এই কেসটা সিবিআই হ্যান্ডেলিং করছে। আমরা সিবিআইয়ের কাছে দাবি জানাচ্ছি যত দ্রুত সম্ভব এই কেসের সমস্যার সমাধান করে দোষী ব্যক্তির ফাঁসির দাবিতে আমরা আজকে অবস্থান বিক্ষোভ করছি। বিজয় রায়, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। ইলেকট্রিক বাইক কিনবেন, ভাবছেন কোথায় কিনবেন? সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে ই-স্কুটের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ। এখানে নামি দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে। আপনার সাধ্যের মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ।
50,000 টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক, মাত্র 7 টাকায় চলবে 100 কিলোমিটার। এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে। আমান এন্টারপ্রাইজ, আরামবাগ পল্লীশ্রী মোড়। আমাদের অপর শোরুমটি হলো আমান এন্টারপ্রাইজ, কামারপুকুর পেট্রোল পাম্পের পাশে। যোগাযোগের নম্বর 7001819289 অথবা 9734834099। পকেটে পয়সা নেই, ফোন কিনবেন ভাবছেন? চিন্তার কোনো কারণ নেই। 0% ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ। কোথায়? কামারপুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান অহনা মোবাইল। হ্যাঁ, অহনা মোবাইল। সব থেকে কম দামে 5G স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে। ফ্লিপকার্ট, অ্যামাজনের থেকে সেরা ডিসকাউন্টে মোবাইল মানেই অহনা মোবাইল। আমাদের এখানে পাবেন রেডমি, রিয়েলমি, ওপ্পো, ভিভো, স্যামসাং, ওয়ানপ্লাস, ইনফিনিক্স সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার। এছাড়া সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার, পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগ। বাজাজ, এইচডিবি, টিভিএসে 0% ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানাটি হলো কামারপুকুর চটি, ঘাটাল রোড, হুগলি। আমাদের ফোন নম্বরটি হলো 8972805205 অথবা 8145922324। প্রোপ্রাইটার রাজেশ দা। ফোন কিনবেন ভাবছেন, পকেটে পয়সা নেই? তাতে কি, আপনার মুশকিল আসান করতে এসে গিয়েছে ভারত মোবাইল। চিন্তার কোনো কারণ নেই, একেবারে 0% ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ ভারত মোবাইলে। কামারপুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান মানে ভারত মোবাইল। হ্যাঁ, ভারত মোবাইল। সব থেকে কম দামে 5G স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে। অনলাইনের থেকেও সেরা ডিসকাউন্টে মোবাইল মানে ভারত মোবাইল। আমাদের এখানে পাবেন রেডমি, রিয়েলমি, ওপ্পো, ভিভো, স্যামসাং, ওয়ানপ্লাস, ইনফিনিক্স সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার। এছাড়াও সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার ভারত মোবাইলে। পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগও। সমস্ত রকমের মোবাইল রিপেয়ারিং করা হয় এবং ডিসপ্লে চেঞ্জ করা হয়। উন্নত মানের গ্লাস ও ব্যাক কভারও পাওয়া যায়। বাজাজ, এইচডিএফসি, টিভিএস, ডিএমআই ফাইন্যান্স, আইডিএফসি ফার্স্ট ব্যাংক সমস্ত কোম্পানির ফোন 0% ইন্টারেস্টে কেনার সুবর্ণ সুযোগ একমাত্র ভারত মোবাইলে। আমাদের ঠিকানাটি হলো কামারপুকুর চটি, ঘাটাল রোড, হুগলি। আমাদের সাথে যোগাযোগের নম্বর 7908104191 অথবা 7908907011। প্রোপ্রাইটার শেখ আজাদ আলী।